একটি মাসলা উল্লেখ করা জরুরি, কারণ আজকাল একটা নতুন ফতোয়া উঠেছে, যেটা 1400 বছরের ইতিহাসে না হানাফি মজহাবে আছে, না শাফি মজহাবে আছে, না মালিকি মজহাবে আছে, না হাম্বলি মজহাবে আছে, না এটি কোনো ওই রকম বিশিষ্ট ইমাম এরকম কোনো ফতোয়া দিয়েছেন। আজকাল কিছু নতুন নতুন মুফতিরা এই ধরনের ফতোয়া দিচ্ছে। সুতরাং এই সম্পর্কে সতর্ক করা জরুরি। তা হচ্ছে যে শুনেছেন হয়তো নতুন ফতোয়া যে গরুতে ভাগ চলবে না, এটা সফরের মাসলা ছিল, আর বাড়িতে বসে গরুতে ভাগ চলবে না, উঁটে ভাগ চলবে না, এগুলো সব সফরের মাসলা ছিল। এই ফতোয়া ভুল ফতোয়া। প্রথম কথা বলি যে কোনো এক মজহাবে হক সীমিত নেই। এটা আমি অনেকবারই আমার বক্তব্য বলেছি যে কোনো এক মজহাবে হক সীমিত নেই। আপনি বলবেন যে না শাফি মজহাবের সমস্ত ফতোয়াই ঠিক, এটা বলেন তা ভুল বলবেন আপনি। হানাফি মজহাবের ফিকার কিতাবে যা আছে সব ঠিক, তাহলে ভুল কথা বললেন। হাম্বলি মজহাবে যা মাসলা বলা হয়েছে সব ঠিক, তাহলে ভুল বললেন আপনি। মালিকি মজহাবে যা আছে সব ঠিক, মানে হাত ছেড়ে নামাজ পড়াও ঠিক, সূরা ফাতিহা না পড়াও ঠিক, তাহলে তাই না? না, ঠিক নয়। তাহলে বোঝা গেল যে কোনো এক মজহাবে যা কিছু ফিকার ফতোয়া আছে সবগুলি ঠিক, এ কথা বলা ভুল। কিন্তু চারটাকে একসাথে করলে চারটার কোনোটাতেই হক পাবেন না, আর বাইরে কোথাও হক আছে এই রকম বিরল পাওয়া নেই, একবারে বলা যাবে না, কিন্তু পাওয়া মুশকিল আছে। সুতরাং যেখানে এই চার মজহাবের কোনো মজহাবে এইরকম ফতোয়া নেই যে গরুর ভাগ চলবে না, এটা সফরের মশলা ছিল, উটের ভাগ চলবে না, এটা সফরের মশলা ছিল, সুতরাং এই নতুন জিনিস নিয়ে আসার প্রয়োজন নেই। আর এইরকম ইজতিহাদের যোগ্যতা আজকালকার জামানে তেমন হয়নি, সুতরাং এত বড় মুজতাহিদ হওয়ার কোনো প্রয়োজন করে না। দু একটি হাদিস শোনায় এই ক্ষেত্রে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেরিয়েছিলাম মুহিল্লিনা বিল হজ, হজের ইহরাম বেঁধে বা হজের তালবিয়া পড়ে। ফাআমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবলি ওয়াল বাকারে কুল্লু সাবআতি মিন্না ফি বাদানা। আমাদেরকে বললেন যে তোমরা উটে এবং গরুতে শরীক হও, কুল্লু সাবআতিন প্রত্যেক 7 জন আমাদের এক একটি উটে এক একটি গরুতে, এক উটে 7 জন করে, এক গরুতে 7 জন করে। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। এখন এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? শরীক হলেন, আদেশ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কুরবানি, আর বললেন যে দেখো এটা সফরের মাসলা, তোমরা আবার বাড়িতে গিয়ে করিও না, বলেছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবায়ে কেরামরা বলেননি, তাহলে এটাকে আপনার পক্ষ থেকে খাস করার অধিকারটা কোথায়? যে না না, যেহেতু এটা সফরের মাসলা, সুতরাং বাড়িতে মুকিম অবস্থায় গরুর ভাগা চলবে না, আর খাস কি বলছে উটের ভাগা চলবে না। এই ফতোয়া মন গড়া ফতোয়া, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা রেখেছেন, খোলা আছে। যেমন ওই যে আবু বুরদা কি করেছিলেন? এর আগে জবাই করে দিয়েছিলেন, এই হাদিসটা একটু আগে শোনালেন, নামাজের আগে, ঈদের নামাজ আগে জবাই করে দিয়েছেন। তারপর আর তার কাছে কোনো পশু নেই, কিন্তু 6 মাসের একটা ভেড়া ভেড়ি আছে, মেষ আছে। তখন তাকে কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে এটা তুমি জবাই করো, আর অন্য কারো পক্ষ থেকে হবে না। ওয়ালান তুজজি আন আহাদিন বা'দাকা, বিভিন্ন শব্দ দিয়ে হাদিসটা এসেছে। তোমার পরে আর কারো পক্ষ থেকে এই 6 মাসের করা যাবে না। এটা ছাগল ছিল, মাছ ছিল, ছাগল, এই জন্য খাস করেছিলেন, কিন্তু ভেড়া ভেড়ির ক্ষেত্রে সকলের জন্য চলবে। তো তার জন্য এটা খাস করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করেননি। সুতরাং এইভাবে খাস করা নিজের পক্ষ থেকে খেয়াল খুশি ফতোয়া। তিরমিজিতে তার একটি হাদিস রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা সফরে ফাহাজারাল আযহা, কোরবানির সময় আসলো, ফাশতারাকনা ফিল বাকারাতে সাবআতান, আমরা গরুতে 7 জন শরীক হইলাম, ওয়াফিল বাইরে আশারাতান, আর উটে 10 জন শরীক হলাম। কাওয়ালা আবু ঈসা বলছেন, হাদিস ইবনে আব্বাস হাদিসুন হাসানুন গরীবুন, এই হাদিসটা হাসান গরীব মানে হাসান লিজাতিহি। আল্লামা নাসির আলবানী বলছেন হাদিসটি সহিহ, হাদিসটি হচ্ছে সহিহ, মানে আরো সূত্র রয়েছে, সবগুলি সূত্র মিলালে সহিহ। হাসান হাদিস যদি বিভিন্ন সূত্র থেকে আসে তাহলে সেটি হয়ে যাবে সহিহ লেগাইরি হয়ে যাবে। এর আগে আপনাদেরকে উসুল হাদিসে যারা রাত্রে ক্লাস করেন বলেছি। তাহলে এই 2টি হাদিস ভাগা সম্পর্কে পেশ করলাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা যেহেতু সফরের সাথে এটাকে খাস করেননি, ঘটনা চক্রে সফরে এগুলি ঘটেছে কিন্তু খাস করেননি, সেই জন্য কারো খাস করার কোনো অধিকার নেই। এবং এতে অনেক লোক বিভ্রান্ত হচ্ছে, অনেকে ছেড়েই দিয়েছে,
ভাগের কোরবানি। আমার কাছে আমার টেলিফোন আছে বাংলাদেশ থেকে, এতদিন তো আমরা ভাগে কোরবানি করতাম, এবছর ছেড়ে দিয়েছি, এই ফতোয়ার কারণে, ভুল ফতোয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাহ করার জন্য তৌফিক দান করেন এবং কোরআন এবং হাদিস মোতাবেক চলার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।